বাংলাদেশের জনপ্রিয় টিকটকার মিথিলা আজ রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তিকাল করেছেন। এটা হলো ভিডিওর ক্যাপশন, যা দেখে আমি পুরাই শকড। এবং এই ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ হয়েছে। আমি টিকটকে গিয়ে জাস্ট মিথিলা লিখছি, আসে মিথিলা মারা গেছে। মিথিলা কি মারা গেছে? মিথিলা কি সত্যি মারা গেছে? মিথিলা কিভাবে মারা গেছে? টিকটক মিথিলা রহমান অ্যাক্সিডেন্ট, মিথিলা রহমান ডেথ অর নট। বুঝতে পারছো এটা কত বড় সিরিয়াস ইস্যু? আমি তোমাদেরকে সবকিছু জানাচ্ছি, তো আজ আর বকবক করে না করে দিলি সোজা ভিডিও শুরু করি। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। ওয়েলকাম। তোমরা তো বুঝতে পারছো আমি কোন বিষয়ে আজকে আসলাম। আমার আজকে আসার অনেক বড় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি তোমরা জানতে পারবা পুরো ভিডিও দেখো। আমি যখন মিথিলার ঘটনা সার্চ দেই তখন কি কি ভিডিও আসে দেখাই। এটার ক্যাপশন ছিল অন্তরের জন্য মিথিলা মারা গেছে। এখন আসলে কি মিথিলা মারা গেছে? এত কেন ভিডিও? এটার আসল কাহিনী কি? ওই দিন কি ঘটেছিল? তোমার হেলমেটটা খোলো না। দাঁড়াও 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 ভাই, এটা ধরেন। মিথিলার মাথা কি আসলে ফাটাই ফেলছিল? এটার সাথে তো অ্যাক্সিডেন্টের কোনো কানেকশন নাই। আসল কাহিনী কি? এবং রিসেন্টলি আরেকটা ভিডিও ভাইরাল, ভিডিওটা দেখো। এটাতেও লেখা মিথিলার জন্য অন্তরা মারা গেছে। আরে ভাই, এগুলা কি চলতেছে? আমি তোমাদেরকে সব জানাচ্ছি, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নি। এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে। এখানে আপনার মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার। এখানে তুমি পাবে ক্রিকেট, ফুটবল এরকম অসংখ্য খেলার লাইভ স্কোর। এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা। ক্রিকেট ফুটবলের ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা এখন তোমার বাঁ হাতের খেলা। আর আমার প্রোমো কোড AD50 ইউজ করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছ 200% বোনাস। টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবা বিকাশ, নগদ কিংবা রকেটে। তাই আর দেরি কিসের? আজই ডাউনলোড করো 1x এবং আমার প্রোমো কোড ব্যবহার করতে বলবেন না। মিথিলার কি সত্যি সত্যি মাথা ফাটাই দিছিল অন্তরার বোন? এটার উত্তর হলো না। মিথিলা গুরুতর আহত ঠিকই হয়েছিল, 2 ঘন্টা অজ্ঞান ছিল ঠিকই, কিন্তু মাথা ফেটে যায়নি। এখন দ্বিতীয় প্রশ্ন, মিথিলা কি আসলেই মারা গেছে? দূর হালা, মরছে মানে সামান্য ভিউজের জন্য একটা জীবন্ত মানুষকে মেরে ফেলছে। এই জিনিসটা দিন দিন এমন পর্যায়ে যাইতেছে, এত জঘন্য পর্যায়ে যাইতেছে, একটার পর একটা ভিডিও হইতেই আছে। আমি টিকটক অ্যাকাউন্ট খুললে মিথিলা মারা গেছে। একটা ভিডিওতে ভিউজ পাইছে দেখে আরেকটা ভিডিও, একটা ভিডিওতে ভিউজ পাইছে দেখে আরেকটা ভিডিও, এভাবে চলতেই আছে। এটাকে একটা চেইন রুল বানাই ফেলছে। আমি আজকে আসছে এটাকে বন্ধ করতে। এইরকম মন মানসিকতা নিয়ে চলা যায় না। এইসব ভিডিও সামনে আসলে রিপোর্ট মারবা। এদের জন্য এমন একটা সময় আমরা দাঁড়াবো, এই যে রাখালের গল্পটা বাঘ আসছে এরকম একটা অবস্থা হয়ে যাবে। যখন সত্যি কেউ মারা যাবে তখন আমরা সিরিয়াস ঘটনা নিয়েও মজা নিব, সত্যিটা বিশ্বাস করবো না। এবং টিকটকে এত মানুষ এটা সার্চ করতেছে মিথিলা কি সত্যি মারা গেছে। আরে ভাই, এরা কি ব্রেইনলেস? ইউটিউবে টিকটকে নিউ ভিডিও দিচ্ছে, তারপরে এগুলো বিশ্বাস করে কেন? কমেন্টে অনেকে আমিন তারপর দোয়া সহ পড়া শুরু করে দিছে। এগুলা কি কোনো ভদ্রলোকের কাজ? একবার পাবলিক আরোহী মিমকে মেরে ফেলছিল, সেম কাহিনী করে মিথিলাকে মেরে ফেলছে। কই যাবে এদের নিয়ে? যাই হোক, এগুলা গুজব, কেউ গুজবে কান দিবেন না, এটা জানানোর দরকার ছিল। অনেকে বলবে কন্টেন্টের অভাব তাই এইসব ভিডিও করতেছে। বলুক, তাতে আমার কিছু যায় আসে না। এই সত্যটা জানানো জরুরি। একটা জীবন্ত মানুষকে তো মেরে ফেলা যায় না। এগুলা আর যাই হোক, ভালো ফ্যামিলির সন্তানরা এমন কাজ করতে পারে না। আমি জানি 100% শিওর অনেকে বলবে কন্টেন্ট নাই তাই আসছে, কিন্তু ভাই এই লোকগুলোকে আমরা সতর্ক না করলে কারা করবে? একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে। সবাই তো সবকিছু জানে না, বুঝে না। যারা একটু কম বুঝে এরা তাকে সত্য তো ভাবেই, সাথে সাথে কি কমেন্ট করে দেখো, সত্যি আপু, সত্য নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও লিখে দিচ্ছে। যে হালাগুলো সব মিথ্যা জিনিস ছড়ায়, এদের আইডি সামনে আসার সাথে সাথে রিপোর্ট মারবা। এটাই আমার উদ্দেশ্য, সামনে আসবে মানে রিপোর্ট মারবা। আর এরকম লোকদের যদি সামনে পাও, এদেরকে থাপ্পড় গুলো এমন থাপ্পড় দিবা, জায়গা মতো মেরে বিকলঙ্গ করে দিবা। আজকের ভিডিওতে কোনো বিনোদন পাও নাই জানি, এটা একটা ফালতু ভিডিও হয়ে গেছে এটাও জানি। তারপরে যেটা জানানোর দরকার ছিল এবং কিছু মানুষকে সতর্ক করার অনেক দরকার ছিল, কারণ একবার আরোহী মিম মারা গেছে বলে অনেক ভিউজ পাইছে, তাই আরেকজনকে মেরে ফেলতেছে। আমি এটা নিয়েও পাবলিককে জানাইছিলাম, তারপরে আর হয়নি, কারণ নরম ভাষায় কথা বলছিলাম। এদের কানে যায়নি, এদের